নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি মাগুর মাছের রেসিপি নিয়ে এলাম। আর আপনারা তো এটা বানিয়ে থাকেন, আর আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে শেয়ার করলাম। এখানে একটা মিডিয়াম সাইজের মাগুর মাছ নিয়েছি। মাগুর মাছটা ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তো মাছটা আমি কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়েছি, আর এটা আবার ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আর আপনারা চাইলে এখানে সামান্য সরষের তেলও দিয়ে নিতে পারেন মাছের সাথে। এবার রান্নাতে যাব। কড়াইতে প্রথমে সরষের তেল দিয়ে নেব। কড়াইটা গরম হয়েছে, তেলটা গরম করে নেব। এই রান্নাটা আমি সরষের তেলে করব। তো প্রথমে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। তো বেশি ছিল না বলে আমি এক ব্যাচে সব মাছগুলো ভেজে নেব। আর মাছটার এক পিঠটা হওয়ার পর অপর পিঠ উল্টে দিয়ে আমি দু পিঠটা একটু কালার করে লাল লাল কালার করে ভেজে নেব। আর এটা সত্যি খুব সুন্দর লাগে খেতে। আমি কিন্তু আগে মাগুর মাছ খাইনি। আপনারা যদি না খেয়ে থাকেন তো অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরকম কালার করে ভেজে নিতে হবে। আর রান্নাটা বানানো খুব সহজ। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর কত সুন্দর কালার করে ভাজা হয়েছে। সবগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর লম্বা লম্বিভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আলু দিয়ে আজ আমি মাগুর মাছের রেসিপি বানাবো। তো এটা সত্যি খুব টেস্টি হয়, এভাবে একবার বানিয়ে দেখবেন। আর মাগুর মাছ রান্নার অনেক রকমের পদ্ধতি আছে। এখানে সামান্য লবণ দিয়ে নিলাম। আর লবণটা দিয়ে ভাজলে তাড়াতাড়ি আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। 80% মতোই মিডিয়াম আছে ভাজবেন। এখন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, কারণ মাছের মধ্যে হলুদ ছিল, তেলের মধ্যেও সেই হলুদটা আছে। তার জন্য এখানে হলুদ না দিয়ে ভাজলে খুব সুন্দর কালার আসবে। আলুগুলো খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এগুলো আমি এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর যদি আপনাদের তেলটা কমে যায় তো আপনারা তেল এখানে অ্যাড করে দেবেন। যেহেতু যে তেলটা আছে সেটাতে আমার রান্না হয়ে যাবে, তাই আমি ওই তেলের মধ্যে গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে নিলাম। ফোড়নটা কিছুক্ষণের জন্য ভেজে নেব, কয়েক সেকেন্ড ভাজলেই হবে। খুব সুন্দর একটা গন্ধ আসবে। তখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত লাল কালার আসছে আর নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচে ভেজে নেবেন। তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন হালকা কালার আসতে শুরু হয়েছে। এবার আমি এখানে গ্রেট করে নেওয়া আদা, কিংবা আপনার চাইলে পেস্ট করেও নিতে পারেন, 1 ইঞ্চির মতো আদা আমি এখানে নিয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো ছোট ছোট কুচি করে নিয়েছি। টমেটোটা চাইলে পেস্টও করে নিতে পারেন। তো এখানে আমি সব কিছুই কুচি ব্যবহার করছি। তো এইরকমভাবে একবার ট্রাই করবেন আমি যেভাবে বানাচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন কিছুক্ষণ কষিয়ে নিলেই টমেটোটা গলে যায় আর খুব ভালোভাবে সব কিছু মিশে যায়। এখানে পেঁয়াজটা, আদা আর টমেটো মিশে গিয়েছে। এবার গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর জিরে গুঁড়ো আমি 1/2 চামচের মতো দেব। বেশি পরিমাণ মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিংবা লাল ঝাল লঙ্কা গুঁড়ো, যেটা আপনাদের ভালো লাগবে সেটা একটু দিয়ে নেবেন। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োই 1/2 চামচ ব্যবহার করেছি। কিছুক্ষণ মশলাটা কষিয়ে সামান্য জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু হচ্ছে। মশলা ভালোভাবে কষালে কিন্তু রান্নার স্বাদটা বেশি আসে। কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা চারিদিকে তেল ছাড়তে শুরু হয়েছে। এই সময় আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আলুর সাথে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে আলুটা অনেকটাই আরও সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ সময় নিয়ে আলুটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো এটা খুব বেশি ঝোল করব না, তবে আপনারা গ্রেভিটা যেরকম রাখবেন সেই হিসাবে জলটা দিয়ে নেবেন। এখানে জল দিয়ে নিলাম। আলুটা সেদ্ধ হতে একটু বাকি আছে, সেই জন্য সেই পরিমাণ হিসাবে জলটা আমি দিয়ে নিলাম। দেখুন আলুটা কিন্তু 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে ঝোলটা ফুটে ওঠার পর আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিলাম।
কিছুক্ষণ ফোটার পর লঙ্কাটা হালকা ঝাল মানে আসবে গ্রেভির মধ্যে, খুব বেশি ঝাল হবে না। এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আমি কিছুক্ষণ পর চেক করলাম, আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, তার মানে আমার এই রেসিপিটা অনেক রেডি হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে এটাও আমি আরও 3 মিনিটের মতো, 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। তাহলে আমার এই রেসিপিটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে নামানোর আগে সামান্য গরম মশলা অ্যাড করে দেবেন। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেব, আর এটা গরম গরম ভাতে পরিবেশন করব। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।